প্রেম ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি। কিন্তু আপনি কি জানেন, এই সুন্দর অনুভূতির আড়ালে লুকিয়ে থাকে মানুষের মনের সবচেয়ে জটিল কিছু মনস্তাত্ত্বিক ফেলাবাছাই করেছে। আমরা অনেকেই মনে করি কাউকে অন্ধের মতো ভালোবাসা, তার সব আবদার পূরণ করা কিংবা নিজের সবকিছু বিলিয়ে দেওয়াই বোধ হয় ভালোবাসার আসল প্রমাণ। কিন্তু সাইকোলজি বলে বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো। ভালোবাসার ক্ষেত্রে কিছু এমন নির্মম মনস্তাত্ত্বিক সত্য বা ডার্ক সাইকোলজি রয়েছে, যা না জানার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ সম্পর্কে প্রতারিত হচ্ছে, অবহেলার শিকার হচ্ছে এবং নিজের আত্মসম্মান হারিয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা আলোচনা করব ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা এমন 5টি ডার্ক সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে, যা জানা আপনার আত্মসম্মান এবং মানসিক শান্তি বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি। চলুন গভীর মনস্তত্ত্বের এই দুনিয়ায় প্রবেশ করা যাক। 1. দ্য স্কারসিটি প্রিন্সিপাল, অতিরিক্ত প্রাপ্যতা অবহেলার কারণ। আমাদের তালিকার প্রথম মনস্তাত্ত্বিক নিয়মটি হল দ্য স্কারসিটি প্রিন্সিপাল বা অপ্রাপ্যতার নিয়ম। অর্থনীতিতে যেমন একটা কথা আছে, যে জিনিসের যোগান বা সাপ্লাই বেশি বাজারে সেটার দাম কমে যায়। মানুষের মনস্তত্ত্ব ঠিক একইভাবে কাজ করে। সম্পর্কে আসার পর আমরা অনেকেই যে ভুলটি করি তা হলো প্রিয় মানুষটির জন্য নিজের সব কাজ ফেলে 24 ঘন্টা অ্যাভেলেবেল বা প্রস্তুত থাকা। সে মেসেজ দিলেই 1 সেকেন্ডে রিপ্লাই দেওয়া। সে যখনই ডাকছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ছুটে যাওয়া। আপনি হয়তো ভাবছেন এতে আপনার ভালোবাসা প্রকাশ পাচ্ছে, কিন্তু সাইকোলজি বলে আপনি যখন কারো কাছে নিজেকে খুব সহজে এবং অতিরিক্ত পরিমাণে উজাড় করে দেবেন, সামনের মানুষটির অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড অজান্তেই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। মানুষ ফ্রিতে বা সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে জানে না, তাই সম্পর্কে নিজের একটা আলাদা লাইফস্টাইল স্পেস এবং ব্যস্ততা বজায় রাখুন। কাউকে ভালোবাসুন, কিন্তু নিজের মূল্য কমিয়ে নয়। 2. লাভ বম্বিং এবং এর পেছনের ফাঁদ। দ্বিতীয় বিষয়টি রিলেশনশিপ সাইকোলজির অত্যন্ত ডার্ক একটি দিক, যাকে বলা হয় লাভ বম্বিং। সম্পর্কের একদম শুরুর দিকে কিছু মানুষ আপনাকে এত বেশি অ্যাটেনশন, কেয়ার, উপহার এবং ভালোবাসায় ভাসিয়ে দেবে যে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবানী বা ভাগ্যবান মানুষ। আপনি খুব দ্রুত তাদের প্রতি অন্ধভাবে দুর্বল হয়ে পড়বেন। কিন্তু সাইকোলজি বলে এই অতিরিক্ত অ্যাটেনশন অনেক সময় একটি মানসিক ফাঁদ হতে পারে। যখনই সেই মানুষটি বুঝতে পারবে যে আপনি পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছেন, তখনই সে হঠাৎ করে তার আচরণ বদলে ফেলবে। সে আপনাকে অবহেলা করা শুরু করবে, আপনার ছোটখাটো ভুল নিয়ে খোঁচা দেবে এবং আপনাকে মানসিক কষ্টে রাখবে। একে বলা হয় ইমোশনাল ম্যানিপুলেশন। সম্পর্কের শুরুতে যারা অতিরিক্ত নাটকীয় ভালোবাসা দেখায়, তাদের থেকে একটু সাবধানে পা বাড়ানোই বুদ্ধিমানের কাজ। 3. নো কন্টাক্ট রুল এবং নীরবতার জাদুকরী শক্তি। তৃতীয় নিয়মটি ব্রেকআপ বা সম্পর্কের টানাপোড়েনের সময় সবচেয়ে বেশি কাজ করে, যাকে বলা হয় নো কন্টাক্ট রুল। কেউ আপনার মেসেজ দেখে ইগনোর করছে, আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনার ভালোবাসাকে সস্তা ভেবে দূরে ঠেলে দিয়েছে। দুর্বল মানুষেরা এই পরিস্থিতিতে বারবার কান্নাকাটি করে, হাত জোড়ো করে মিনতি করে ফিরে আসার জন্য। এতে সামনের মানুষটি আরো বেশি বিরক্ত হয় এবং নিজেকে আরো বড় কিছু ভাবতে শুরু করে। সাইকোলজি বলে এই অবহেলার সবচেয়ে বড় এবং মোক্ষম জবাব হলো নীরবতা। আপনি যদি তার জীবন থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যান, তাকে টেক্সট, কল বা সোশ্যাল মিডিয়ায় ডাকাডাকি করা সম্পূর্ণ বন্ধ করে দেন, তবে তার অহংকারে মস্ত বড় একটা ধাক্কা লাগবে। মানুষ যখন কোনো জিনিস চিরতরে হারিয়ে ফেলে, তখনই কেবল সেটার অভাব বুঝতে পারে। আপনার এই নীরবতা এবং নিজের ক্যারিয়ারে ফোকাসড হয়ে যাওয়া সামনের মানুষকে ভেতরে ভেতরে আফসোস করতে বাধ্য করবে। 4. গ্যাসলাইটিং, নিজের আত্মবিশ্বাস ধ্বংসের খেলা। চতুর্থ মনস্তাত্ত্বিক ট্রিকটিকে বলা হয় গ্যাসলাইটিং।
এটি একটি অত্যন্ত বিষাক্ত মানসিক খেলা। সম্পর্কের মধ্যে যখন আপনার পার্টনার নিজের কোনো বড় ভুল বা অপরাধ লুকাতে উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তখন তাকে গ্যাসলাইটিং বলে। ধরুন সে কারোর সাথে ফ্লার্ট করছে বা আপনাকে ধোঁকা দিচ্ছে এবং আপনি সেটা হাতে নাতে ধরে ফেললেন। একজন গ্যাসলাইটার নিজের ভুল স্বীকার করবে না, বরং সে এমনভাবে কথা ঘুরিয়ে দেবে যেন মনে হবে আপনার সন্দেহের কারণেই সম্পর্কটা নষ্ট হচ্ছে। সে আপনাকে বলবে, তুমি বড্ড বেশি সন্দেহ করো, তোমার মানসিক সমস্যা আছে। দিনের পর দিন এই ধরনের কথা শুনতে শুনতে একসময় আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং নিজেকেই দোষী ভাবতে শুরু করবেন। এই বিষাক্ত মানসিকতা চিনে রাখা অত্যন্ত জরুরি। 5. দ্য পুশ অ্যান্ড পুল স্ট্র্যাটেজি। আমাদের তালিকার শেষ এবং অন্যতম শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক হল দ্য পুশ অ্যান্ড পুল স্ট্র্যাটেজি বা কাছে টানা এবং দূরে ঠেলে দেওয়ার খেলা। কিছু মানুষ সম্পর্কের মধ্যে ইচ্ছে করে এই খেলাটি খেলে। তারা কিছুদিন আপনার সাথে এত সুন্দর ব্যবহার করবে যে আপনার মনে হবে সবকিছু পারফেক্ট। আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া 2 থেকে 3 দিনের জন্য গায়েব হয়ে যাবে বা আপনার সাথে খুব রুক্ষ আচরণ করবে। আপনার মস্তিষ্ক তখন প্রচণ্ড অস্থির হয়ে পড়বে এবং আপনি সারাক্ষণ শুধু তার কথাই ভাবতে থাকবেন যে আমার কি ভুল হলো। সাইকোলজি বলে এই অস্থিরতা আপনার মনে তার প্রতি এক ধরনের মানসিক আসক্তি তৈরি করে। এই পুশ অ্যান্ড পুল গেমের কারণে মানুষ ভুল সম্পর্কে বছরের পর বছর আটকে থাকে। এই ট্রিকটি বুঝতে পারলে আপনি সহজেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বন্ধুরা, ভালোবাসার এই 5টি ডার্ক সাইকোলজির মধ্যে কোন বিষয়টি আপনার রিয়েল লাইফের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে? আপনি কি কখনো এই ধরনের কোনো মানসিক খেলার শিকার হয়েছে? কমেন্টে নিজের অভিজ্ঞতা সৎভাবে শেয়ার করুন। জীবন এবং সম্পর্ককে সুন্দর রাখতে হলে ইমোশনের পাশাপাশি একটু প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হওয়াও প্রয়োজন। আজকের এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে বা একটু উপকার আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের গভীর সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ মোটিভেশন ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নিজের আত্মসম্মান ধরে রাখুন, ভালো থাকুন এবং সাবধানে ভালোবাসুন। ধন্যবাদ।